জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে, যদি নবীর যুগটা আমরা পেতাম বাবা, তাহলে আমাদের ভাগ্যটা খুলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন, দিল খুলে যাবে বাবা। মোহাব্বত অন্তর যদি নবী ঢুকে যায়, আপনি তো এমনিতে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম বলুন, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সবাই, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হা হা, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ। এভাবে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান। আল্লাহ যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দেয়নি বাবা, তো সকাল হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিলালের মধ্যে এতই মহব্বত ছিল, নবীকে দেখেনি কিন্তু ঈমান এসেছেন, উমাইয়া মারের পর মার মারে কিন্তু বিলালের মুখ থেকে কলমা ছাড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলে, এই বিলাল, তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব, ধন চাই ধন দিয়ে দেব, যা চাইবে দিয়ে দিব, রাজা অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব, শুধুমাত্র কলমাটা ছেড়ে দাও। জোরে বলুন। কিন্তু বেলালের ঈমান এত হালকা ছিল না বাবা, আমাদের মতো। যদি রাতের অন্ধকারে কেউ টাকার বস্তা ধরিয়ে দেয়, বলে তুমি ধর্ম ত্যাগ করো, অনেক মুসলমান আছে টাকার জন্য ইসলামকে বাদ দিয়ে দিবে, আছে কিনা বাবা? আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান। জোরে বলুন। আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। যে আজান শুনে আল্লাহ খুশি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। আরো জোরে বলুন, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জান দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ,
জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, পড়ুন, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার দুলহা মিয়ার মহব্বতে বলুন, দিনে কত আলোচনায় থাকিতাম আমি অধম, যদি সেই জামানা আমরা পেতাম, আবু বকর থাকতো আমাদের সাথে, ওমর থাকতো আমাদের সাথে, ওসমান থাকতো আমাদের সাথে, তাই কি না বাবা? তাই কবি কি বলছেন শুনুন, দিন কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পারসে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পারসে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পারসে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, জোরে বলুন, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে বলেন হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সে ছন্দ আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবা, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবা, খেলছে হাসান আর হোসেন সাথে দয়ার নবী, নবীর মহব্বতে বলুন না গো সুবহানাল্লাহ। খেলছে হাসান আর হোসেন সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকিছে হাসান, জোরে বলুন, নবীর পাক জবানে ডাকিছে হোসেন, শুনলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকিছে হোসেন, শুনলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ভুলে যাচ্ছেন নাকি গো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াত পড়েছি বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে আসলো একখানি নূর আর একটি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন বাবা, একটা হলো নূর আর একটা হলো কিতাব। আমরা এর তাফসীর, এর বিশ্লেষণ বহু আলিম ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি। শুনে 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 আমাদের কান ভরে গিয়েছে, আমরা নিজেও মুখস্থ করে নিয়েছি, তাই কিনা বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, বেনামে সুবহানাল্লাহ, বেনামে একজন মহিলা আংটি দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন সুবহান। আল্লাহ তাআলা নবীকে পাঠালেন এই জগতে। নবীর নূরকে যদি সৃষ্টি না করা হতো, না আসমান সৃষ্টি করা হতো, না জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সমস্ত নবীর বাদৌলতে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছু নবীর ওসিলায় এসেছে। যে কিতাব কথা বলেছেন মহান রব্বুল আলামিন, সে কোনো সাধারণ কিতাব নয় বাবা। যে মহামূল্যবান, সারা বিশ্বের মুসলমানের প্রাণ পবিত্র কালামুল্লাহ, আমরা যাকে বলি কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার তরফ থেকে আসলো একখানি কিতাব আর একখানি নূর। এই নূর আর কিতাব যে দিলের মধ্যে আঁকড়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি, ভাইরা, আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূর দিয়ে জগৎ সৃষ্টি করলেন। এমন কি বাবা, হযরত আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, এই আদম একবার আকাশে মাথাটা উঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই আদম নিজের মাথাখানা আকাশের দিকে তাকাও। তো হযরত আদম নিজের মাথাটা আকাশের দিকে উঠালেন। তো ফারাফা রাসাহু ফারা নূরা মুহাম্মাদিন ফি শারারিল আরশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম বলছেন, যখন আমি নিজের মাথা আকাশের দিকে তাকালাম, আরশের পর্দাটা খুলে গেল, আমি নূরে মুহাম্মাদি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আদম বলছেন, ক্বালা মাহাযা নূর, এই আল্লাহ পরওয়ারদিগার আলমে নূরটা কার? তা আল্লাহ বলতেছেন, হাযা নূরু মুহাম্মাদিন মিন যুররিয়াতিকা। জোরে বলুন। আল্লাহ বলছেন, হে আদম, যে নূরকে দেখতে পাচ্ছ সে আমার নবীর নূর, যাকে সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। হে আদম, শুনে রেখো, তোমার মধ্যে থেকে আমার বিশ্ব নবী মুস্তাফাকে এই জগতে পাঠাবো, এই জগৎকে আলোকিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, সৃষ্টি করলেন সবার আগে, পাঠালেন সবার শেষে, তাই কি না বাবা? আর নবী মুস্তাফাকে পাঠিয়েছেন অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে, যে যুগটার মধ্যে নোংরা, যে যুগটার মধ্যে মানুষ মানুষকে চিনত না, মানুষের মধ্যে ভালোবাসা ছিল না, নিজের সন্তানদেরকে জীবিত কবর দিত। আমার নবী মুস্তাফাকে ওই যুগে পাঠিয়ে অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি, ভাইরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন, দিকে দিকে বাবা নবীর শত্রু অনেক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেকে বাবা আমার নবী মুস্তাফাকে গ্রহণ করলেন, অনেকে ইসলামের ছায়া তলে আসলেন, অনেকে বাবা আমার নবী মুস্তাফাকে বাবা অনেকে মানল না। ওই আরবের মধ্যে বাবা একটা ওকে আছে যে যার নাম হলো ওয়ালিদ কাফির, সে বাড়িতে একটা মূর্তি রেখেছে, বুঝতে পেরেছেন তো? তো বাড়িতে মূর্তি রেখেছে, আর ওই মূর্তিদের সামনে প্রত্যেকদিন হাত জোড় করে প্রার্থনা করে, দোয়া চায়, মনে যা ইচ্ছা সে মূর্তির কাছে দাঁড়িয়ে দোয়া করে। হঠাৎ করে একদিন মূর্তি কথা বলতে লেগে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ওয়ালিদ চমকে গিয়েছে, এতদিন ধরে যার পূজা করি কথা বলে না, আর আজকে কথা বলতে লেগে গিয়েছে। বড় আশ্চর্য হবে কি হবে না? মূর্তি কি বলছে জানেন? বলছে, এই ওয়ালিদ,
তুমি সাচ্চা পাক্কা, তুমি আমারই পূজা করো। এই যে মোহাম্মদ যে ঘোরাঘুরি করছে আরবে, এনে কোনো নবী নয়। ইসলাম মিথ্যা, নবী মিথ্যা, তুমি সত্য পথে আছো, তুমি আমার পূজা করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, যখন ওই ওয়ালিদ বাবা ওই মূর্তির সামনে দাঁড়িয়েছে আর মূর্তি কথা বলতে লেগে গিয়েছে, আই ওয়ালিদ, তুমি হলে সত্যবাদী, মুহাম্মদ তার ইসলাম সত্য নয়। আই ওয়ালিদ, তুমি সত্য পথে আছো, তুমি ন্যায় পথে আছো রে, তুমি পূজা করে যাও। বন্ধুগণ, বাবাজি ভাইরা, যখন এই কথা শুনে নিয়েছে, সে আশ্চর্যে পড়ে গিয়েছে, চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। মাটির মূর্তি কখনো কথা বলতে পারে না, পাথরের মূর্তি কখনো কথা বলতে পারে না। তার মধ্যে বিশ্বাস ঢুকে গেল, তার মধ্যে একটা দীর্ঘ বিশ্বাস জমে গেল, আজকে আমার ভগবান আমার সাথে কথা বলতেছে। বিশ্বাস জন্মে গেল। এবার কি করবে? নবীর দুশমন ছিল কিন্তু বাবা, ওই নবীর দুশমন ছিল। এবার বন্ধুদের বাড়িতে খবর পৌঁছালো, তোমরা এবার আসো, এবার দেখো কি অবস্থা আমার বাড়িতে। তোমরা আমাকে বলছিলে যে এই পূজা করে কি হবে, আজকে আমার মূর্তি, আমার দেবতা আজকে সব ক্লিয়ার করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওয়ালিদ যেন বাবা আনন্দিত হয়ে গিয়েছে। সারা আরববাসীতে খবর ছড়িয়ে দিল রে, সবাইকে জানিয়ে দিল, আজকে আমার ভগবান আমার সাথে কথা বলতেছে। তোমাদের বিশ্বাস যদি না হয় তাহলে আমার বাড়িতে চলো, তোমরা নিজের কানে শুনে নেবে, নিজের কানে শুনে নেবে। আমার কথা যদি বিশ্বাস না করো, দলে দলে লোকেরা বাবা ওই ওলিদের বাড়িতে জমা হলো। যখন জমা হয়েছে, ওই মূর্তিটা বাবা একে কথা বলতেছে, মুহাম্মদ মিথ্যাবাদী, ইসলাম সত্য নয়। এই কথা বাবা সবাই শুনে নিল। ওলিদ আরো মৌকা পেয়ে গেল, আমার নবীর দরবারে খবর পৌঁছালেন, নবীর দরবারে খবর পৌঁছালেন, আল্লাহর নবীর দরবারে খবর দিলেন, এ মুহাম্মদ, আপনি যদি বিশ্বাস না করেন একবার আমার বাড়িতে আসুন, আপনি নিজের কানে নিজের চোখে দেখবেন। আমার নবীকে ডেকেছি, এবার তো মজা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওলিদের বাড়িতে গেলেন। ওলিদের বাড়িতে গেলেন বাবা, হাজার হাজার লোকের সমাবেশ, অনেক লোকের জমায়েত হয়ে গিয়েছে। মূর্তিটাকে বাইরে বের করেছে, মূর্তি একে কথা বলে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, অনেক লোক যখন জমা হয়ে গিয়েছে, মূর্তির কথা বন্ধ হয়ে যায়, চুপচাপ আছে বাবা। অনেক লোকের ভিড় জমে গেল। আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে উপস্থিত হয়ে গিয়েছেন। সেই জায়গাতে উপস্থিত হওয়ার পরে ওলিদ এবার হাসছে, মনে মনে হাসছে, এবার মজা, এবার নবীকে বদনাম করার একটা সুযোগ পেলাম। ভরা মজলিস, হাজার হাজার লোকের ভিড় ভাট্টা, এখানে যদি আমার মূর্তিটা যদি কথা বলে দেয় তাহলে নবীর বদনাম হয়ে যাবে, নবীকে কেউ মানবে না, ইসলামে কেউ জানবেও না, কলমা কেউ পড়বে না। এটা তার বাহানা, এটা তার একটা মনোভাবনা ছিল। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবীকে দোষারোপ করার জন্য, নবীর সম্পর্কে মিথ্যা ছড়ানোর জন্য প্রমাণ হাতে পেয়ে গিয়েছে যে মূর্তি কথা বলছে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, মূর্তি যেন দাঁড়িয়ে রয়েছে আমার নবী মুস্তাফার সামনে। এবার ওয়ালিদ বলতে চায়, মূর্তি কথা বল। এবার মূর্তি কথা বলতেই লেগে গেল। সে বলতে চায়, আরববাসীরা শোনো, এই আরববাসীরা শোনো, আমার কথা ভালো করে শোনো, আমার কথা ভালো করে শোনো, ভালোভাবে শুনে নাও রে। সবাই কান খাড়া করে আছি, আজকে মূর্তির বাবা কথা শুনবে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা রয়েছেন সেখানে। ওই মূর্তি ডাক দিয়া বলে, এই দুনিয়াবাসী শুনে নাও, এই দুনিয়াবাসী শুনে রাখো, আমি যা বলতেছি তোমরা ভালো করে শোনো। আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে, আমার সামনে যে মওজুদ রয়েছে, এ কোনো সাধারণ মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোনো সাধারণ
সাধারণ মানুষ নয়, এ কোনো সাধারণ মানব নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার এতদিন ধরে এই ওলিদ পূজা করে, এই ওলিদ মিথ্যাবাদী, এই ওলিদ হলো মিথ্যাবাদী। এই আমার বাবা বঙ্গবাসীরা, এই আমার আরববাসীরা শুনে রেখো, তোমরা সবাই মিলে ওই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে না, তাহলে তোমরা জান্নাতে বাসী হয়ে যাবে, আর আমার পূজা করলে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমন ওই মূর্তি বাবা বলে দিয়েছে, মালিক এতদিন ধরে তার সেবা করে, তাকে মোছামুছি করে, তাই কি না? মূর্তিকে দেখেছেন তো, কত সুন্দর করে সাজ পোশাক পরিয়ে দেয়, অনেক কিছু পরিয়ে দেয়, তার যত্ন নেই। সে কথা বলুক চে নাই বলুক, তার যত্ন নেই। বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওয়ালিদ যেন রেগে গিয়েছেন। রাগার পরে যখন বাবা আসল কথা ছড়িয়ে দিল, ওয়ালিদে বাবা এইভাবে মূর্তিটাকে উঠিয়া এমন ভাবে আচার মেরে দিয়েছে, মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্তির অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল বাবা, টুকরা টুকরা হয়ে গিয়েছে। এবার আমার নবী মুস্তাফা ওই জায়গা ত্যাগ করি, যখন সভা শেষ হয়ে গেল, আমার নবী মুস্তাফা ফিরতেছেন। রাস্তার মাঝে একটা লোক সবুজ পোশাক পরিধান করে, একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে সামনের দিক থেকে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এগিয়ে গেলেন, ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে এগিয়ে আসতেছেন, সামনাসামনি হয়ে গেল। ওই ব্যক্তিটা ঘোড়ার পিঠ থেকে নামলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, এ ব্যক্তি তুমি কে? তোমার হাতে উলঙ্গ তলোয়ার, রক্ত টপ টপ করে পড়তেছে, তোমার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলতেছে, হুজুর আমি হলাম আপনার গোলাম, আমার নাম হলো মুহিন ইবনুল আবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি কোনো মানুষ নয়, আমি হলাম একটা জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আমি, আমার বাড়ির যত লোক রয়েছে আপনার দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম না বাড়িতে, যখন বাড়িতে আসলাম আমার বোন কান্না করতেছে, আমার মা কান্না করতেছে, আমি তাদের কাছে জানতে চাইলাম তোমরা কান্না কেন করতেছো? তারা বলতে লাগলো, ভাইজান আমার নবী মুস্তাফাকে বদনাম করার জন্য ওই ওয়ালিদ একটা কথা ছড়িয়ে দিয়েছে। ওই ওয়ালিদ যে মূর্তির পূজা করত, ওই মূর্তির ভিতরে একটা মুসফির জিন, একটা নাপাক জিন ঢুকে গিয়ে আমার নবীর বদনাম ছড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে শোনাচ্ছেন, মুহিন জিন আমার নবীকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জানতে পারলাম একটা নোংরা বাজে শয়তান জিন ওই মূর্তির ভিতরে ঢুকে আপনার বদনাম করার চেষ্টা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বরদাস্ত করতে পারলাম না, আমি ছুটে গেলাম ওই ব্যক্তির কাছে, আমি ছুটে গেলাম ওই মূর্তিটার কাছে, তাকে আমি ওই তার মধ্যে যে নোংরা জিন ঢুকেছিল তাকে বের করে আমি তাকে কতল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেলেন বাবা? তাকে কতল করে দিয়ে, ওই মুসফির জিনকে কতল করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রক্ত লেগে আছে এ হলো ওই জিনের রক্ত। ইয়া রাসূলুল্লাহ, এরপর হলো কি, যখন হাজার হাজার লোকের সমাবেশ ঘটলো, আপনিও উপস্থিত ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কি করলাম, ওই মূর্তির ভিতরে আমি ঢুকে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ ধরে আপনি যেই মূর্তির মুখ দিয়ে কথা শুনছিলেন সে আর কেউ ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম মুহিন জিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবীকে কেউ বদনাম করতে পারবে না। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার দো জাহানের বাদশাহ বিশ্ব নবীকে বাবা এই জগতের বুকে পাঠিয়েছেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পথ প্রদর্শক হিসাবে আল্লাহর নবীকে এই জগতের বুকে পাঠিয়েছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করার পূর্বে মহান রব্বুল আলামিন আমার নবীর নূরকে সৃষ্টি করতেছেন। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন বাবা, তিনি বলছেন যে আমি শুনেছি সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে, আমি শুনেছি সেই সমস্ত লোকদের কাছ থেকে যারা আমার নবীর যখন ওলাদাত হয়, নবীর যখন জন্ম হয়,
ওই সময় যারা জীবিত ছিল, যারা দেখেছে, আমি তাদের কাছে শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুনেছেন? হযরত আয়েশা বর্ণনা দিচ্ছেন যে আরবের বুকে একটা কনফারেন্স হচ্ছিল, এইভাবে একটা জালসা হচ্ছিল, আর ওই জালসার যে বক্তব্য রাখছিলেন সে কোনো একজন ইহুদি ছিল বাবা। সেই ইহুদি বক্তব্য রাখছেন আর বলতেছেন, হে আরববাসীরা, তোমরা কি কেউ জানো আজকে রাত্রিতে কেউ কি এই জগতের বুকে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন, আজকে রাত্রিতে এই জগতে কেউ আসছে নাকি? আজকে রাত্রিতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে নাকি? হযরত আয়েশা বাবা বর্ণনা দিচ্ছেন, সবাই বলতে লাগলো, আমরা আপনার কথা কোনো বুঝতে পারি না, আপনি কি বলতে চাচ্ছেন? ওই ইহুদি পণ্ডিত বাবা বলতেছে, হে আরববাসীরা, তোমরা ভালো করে শোনো রে, আজকে রাত্রে যে বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে কোন সাধারণ বাচ্চা হবে না, সে হবে দোজাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি সে তাওরাতের পড়েছে, ইনজিলে পড়েছে, ভবিষ্যৎবাণী সে জানে যে আজকে রাতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে কোনো সাধারণ বাচ্চা হবে না, সে হবে নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার লোকরা বলতে লাগলো, আমরা কি করে বুঝতে পারবো? আরবের বুকে তো হাজার হাজার বাচ্চা জন্ম লাভ করে। সে ব্যক্তি বলতেছে, তোমরা আজকে রাত্রিতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, তোমরা প্রত্যেক বাড়িতে গিয়ে দেখবে, যদি কোনো বাচ্চার মাথার পিছনে যদি চুলের গোছা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, যা যা নিশানা হয় বাবা, যে ওই নিশানার কথাগুলো বলে দিলেন, এই নিশানাগুলো যদি থাকে বুঝে নিলে আমার কাছে তাড়াতাড়ি করে খবর দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, জলসা যখন শেষ হয়ে গেল, সবাই বাড়িতে ফিরল। বন্ধুগণ, বাবাজি ভাইরা, বাড়ির প্রত্যেকে বাড়িতে বাবা খবর নিতে প্রত্যেকে বাড়িতে খবর নিতে আরম্ভ করে দিল। বন্ধুগণ, খবর নিতে নিতে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। আমিনাকে জিজ্ঞাসা করেন, আমিনা রে, তোমার বাড়িতে কোনো বাচ্চা জন্ম নিয়েছে নাকি? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে। ও আমিনা, বেনামে দিয়েছে, একজন বেনামে একটা আংটি দিয়েছে, আল্লাহ তাআলাকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। একজন 115 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। 20 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই ছেলেরা বলতে লাগলো, আমিনা, তোমার বাচ্চাকে একটু দেখতে চাই রে, তোমার বাচ্চাটাকে একটু দেখাবে নাকি? হযরতে আমিনা বলে, কেন দেখাবো না বলো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা কোলে করে নিয়ে তাদের সামনে পেশ করলো। তারা যখন দেখে নিল, বলতে লাগলো, আমিনা রে, একটু বাবা, ও আমিনা, ওই বাচ্চার একটু জামাটা সরাবা নাকি? হযরতে আমিনা সরিয়ে দিলেন। যখন সরিয়ে দিলেন বাবা, তারা দেখতেছেন ওই বাচ্চাটার পিছনে চুলের গোছা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখে নিয়েছেন, তারা যেন দৌড়তে দৌড়তে ওই ইহুদি পণ্ডিতের কাছে পৌঁছে গেল। বন্ধুগণ, বাবাজি ভাইরা, তারা যেন দৌড়তে দৌড়তে ওই ইহুদি পণ্ডিত বলে, যেমন যেমন বলেছিলেন ওই তেমনই একটা বাচ্চার সন্ধান পাওয়া গিয়েছে। বাবাজি ভাইরা, আমিনার বাড়ি থেকে রওনা হলেন। আমিনার বাড়িতে যখন বাবা পৌঁছে গেলেন, দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, আমিনা, আমিনা, দরজা খোলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। বাবা দরজা খোলার পরে দেখতেছেন অনেক লোকের ভিড়। আমিনা বাবা চমকে গেলে, আমিনা বলে, কে গো তোমরা, এত লোকের ভিড় জমিয়েছো, তোমরা কি চাও? ইহুদি বলতেছেন, আমিনা রে, তোমার ঘরে যে বাচ্চাটা জন্মেছে, ওই বাচ্চাটার দিদারের জন্য আমরা সবাই এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা
চলে যাব রে আমিনা। হযরতে আমিনা বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী আমার নবীকে বাবা তার হাতে তুলে দিল। ও ব্রাদার বাবাজি ভাইরা, ওই ইহুদি বাবা জামাটা সরিয়ে যখন দেখে সে পুরো ভবিষ্যৎ পানি মিলে গেল। এ কোনো সাধারণ বাচ্চা নয়। আল্লাহ তাআলা যে বাচ্চার কথা বলেছেন, যে নবীর কথা বলেছেন, সে এই বিশ্ব নবী খাতামুন নবীর। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন দেখা দিয়েছে ওই ইহুদি বাবা দেখার পরে চট করে মাটিতে পড়ে বাবা অজ্ঞান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে অজ্ঞানে পড়ে গিয়েছে। কিসে জানেন? মহব্বতে আশ্চর্য হয়ে আমি এতদিন ধরে যার লাগাইতে ছিলাম, যার খোঁজ করতেছিলাম, সে দুনিয়াতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল হারাম লহ কালাম খুশিতে ঝুমেছে, আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। আজ ভোরে মা আমিনার ঘরে বাইতুল হারাম লহ কালাম খুশিতে ঝুমেছে, আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ার নবী মুস্তাফা তাজ করে মদিনা। ও আমিনা দেখো না, কে এসেছে দেখো না, কাছে গিয়ে দেখো না, দয়ার নবী মুস্তাফা তাজ করে মদিনা। নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। তাই হালিমার ছাগল নিয়ে বাগ পালিয়ে গেল বনে। আরে টুকুর টুকুর বাগ দেখে নবী আসবে এখানে। তাই হালিমার ছাগল নিয়ে বাগ পালিয়ে গেল বনে। টুকুর টুকুর বাগ দেখে নবী আসবে এখানে। নবীকে পেয়ে তারা আজ ধন্য হয়েছে। নবীকে পেয়ে তারা আজ ধন্য হয়েছে। আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। আজ ভোরে মা আমিনার ঘরে নূর এসেছে। দুনিয়াতে বাবা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সে বাচ্চার সাথে মায়ের নারীর একটা কানেকশন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নারীর সাথে সংযোগ ছিল না বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে শব্দ করে কান্না করে আলাদা নিজে এমন একটা কান্না করে, কিন্তু আমার নবী তো কান্না করেছেন কাদের জন্য জানেন গো? আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি উম্মতের জন্য কান্না করেছেন। যখন দুনিয়াতে আসেন আল্লাহর নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। শিশু নবী মুহাম্মদ যখন ছোট ছিলেন আমার নবী মুস্তাফা উম্মতকে স্মরণ করেছে। এই তো হলো আমাদের দয়ার নবী। সেজন্য তো আল্লাহ বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, আমি তোমাকে রহমত দয়া করে প্রেরণ করেছি। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরতে আমিনার বাড়িতে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যখন দুনিয়াতে এসে গিয়েছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আদর করেন বাবা। আমার নবী মুস্তাফাকে ভালোবাসে, দিলের সাথে লাগিয়ে রাখে। আরবের অবস্থা ছিল বাবা,
আরবের অবস্থা এমন ছিল। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরতে আমিনা বাবা ধীরে ধীরে চাইতো যে অন্য অন্য এলাকা থেকে দাইরা আসুক আর বাচ্চাকে নিয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের অবস্থা এমন একটা শোচনীয় ছিল, আবহাওয়া এতটা দূষণ ছিল যে বাচ্চার পক্ষে অনেকটা খারাপ হতো বাবা। তার জন্য আমিনাও মনটা চাইতো যদি কোনো জায়গা থেকে দাইরা আসে আমার নবী মুস্তাফাকে নিয়ে যায়, আমার এতই আমার নবী মুস্তাফা সুস্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যে বাবা রেখেছিলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে শুয়ে রয়েছেন আর রাত্রে বেলা স্বপ্ন দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে স্বপ্ন দেখতেছেন। হযরত হালিমাকে কেউ যেন বলতেছে, এই হালিমা আর দেরি করো না রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও ওই মদিনা মক্কাতে আব্দুল্লাহর বাড়িতে, আমিনার বাড়িতে তোমার জন্য একটা উপহার অপেক্ষা করতেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে স্বপ্ন দেখতেছেন বাবা, একটা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছেন। স্বপ্ন দেখতেছেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বপ্ন দেখতেছেন গভীর জঙ্গল দিয়ে যাচ্ছেন। পিপাসার জ্বালায় বাবা মনটা ছটফট করতেছে, পিপাসার জ্বালায় ছটফট করতেছে। হযরত হালিমা ভাবতেছেন কোথায় যদি এক ফোঁটা পানি পাই নিজের জীবনকে বাবা শান্তি পাবে, আমার তৃষ্ণা মিটে যাবে। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত হালিমা পানির জন্য বাবা জঙ্গলে ছোটাছুটি করতেছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু এগিয়ে গেলেন বাবা। যখন একটু এগিয়ে গেলেন সামনে দেখতেছেন ঝর্ণা, ঝর্ণার জল বাবা পড়তেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার কাছে যেমনই দাঁড়িয়ে গেলেন, ওই জায়গাতে একটা যুবক বাবা দাঁড়িয়ে ছিল। একটা যুবক দাঁড়িয়ে বলে, হালিমা এই ঝর্ণার কাছে তুমি আসিও না। জোরে বলুন, এই হালিমা এই ঝর্ণার কাছে তুমি আসিও না, এই ঝর্ণার কাছে আসিও না। বন্ধুগণ, বাবাজি ভাইরা, হালিমার গলা শুকিয়ে গিয়েছে। হযরত হালিমা বলে, কেন গো আমাকে ঝর্ণার কাছে কেন যেতে দিবা না? ওই ব্যক্তি বলতে লাগলো, হালিমা রে আমি তোমাকে জল পান করতে দেব না। হালিমা বলে, ভাই আমাকে কেন জল পান করতে দেব না? ওই ব্যক্তি বলতে লাগলো, বাবা এই হালিমা এই জল তোমার জন্য নয়, তুমি চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, ওই আরবের বুকে চলে যাও, সেই জায়গাতে আমার বিশ্বনবী মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলুন, আরেকবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হালিমার বাবা ঘুম ছুটে গেল। যখন জেগে গিয়েছেন হালিমার বাবা লেগে আছে, ধ্যান লেগে আছে, আমাকে আরবে যেতে হবে। নিজের স্বামী হারিসকে বলতেছেন, স্বামী গো চলো আমরা আরবে যাব, আমরা আরব থেকে একটা বাচ্চাকে নিয়ে আসবো।